আয়াত ২৭০ وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار অনুবাদ আর যা কিছু তোমরা ব্যয় করো অথবা যা কিছু তোমরা মান্যত করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ যা কিছু তোমরা ব্যয় করো বলতে সর্বপ্রকার ব্যয়ই অন্তর্ভুক্ত হয়ে গেছে যে ব্যয়ে সবগুলোর শর্তের প্রতি লক্ষ্য রাখা হয়েছে অথবা যে ব্যয়ে সবগুলোর কিংবা কতকগুলোর প্রতি লক্ষ্য রাখা হয়নি। উদাহরণস্বরূপ আল্লাহর পথে ব্যয় করা হয়নি বরং গুনাহের কাজে ব্যয় করা হয়েছে কিংবা লোক দেখানোর জন্য ব্যয় করা হয়েছে অথবা ব্যয় করে অনুগ্রহ প্রকাশ করা হয়েছে কিংবা হালাল ও উৎকৃষ্ট বস্তু ব্যয় করা হয়নি ইত্যাদি সর্বপ্রকার ব্যয়ই এই আয়াতের অন্তর্ভুক্ত। ২ নং ফুটনোটের বিবরণ মান্যত শব্দের ব্যাপকতায় সর্বপ্রকার মান্যতই এসে গেছে। মান্যত বলতে বুঝায় কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কাজ করার শর্ত করা, যেমন যদি আমার সন্তান হয় তবে আমি হজ করব বা যদি আমার ব্যবসায় সাফল্য আসে তবে আমি এত টাকা দান করব ইত্যাদি। মূলত মান্যত পূরণ করা ইবাদত, কিন্তু মান্যত করা ইবাদত নয়। মান্যত করার ব্যাপারে শরীয়ত কাউকে উৎসাহ দেয়নি, বরং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্যত কারো জন্য ভালো কিছু নিয়ে আসে না, বরং মান্যত কৃপণের সম্পদ থেকে কিছু বের করে। বুখারী শরীফ ৬৬০৮, ৬৬৯২, ৬৬৯৩। তাই মান্যত করার চেয়ে যে ইবাদতের মান্যত করার ইচ্ছা করেছে মান্যত না করে সেই ইবাদত পালন করে তার ওসিলায় দোয়া করাই শরীয়ত নির্দেশিত সঠিক পন্থা। এই জন্য শরীয়তে মান্যত করা থেকে নিষেধ এসেছে। কিন্তু যদি কেউ মান্যত করে তারপর যদি কাজটা সৎ কাজ হয় তাহলে তা পূরণ করা ওয়াজিব, আর যদি অসৎ কাজ হয় তাহলে তা পূরণ করা যাবে না। যেমন কেউ যদি উদ্দেশ্য হাসিলের জন্য হজ করার মান্যত করে তাকে হজ করে মান্যত পূরণ করতে হবে, কিন্তু যদি কেউ উদ্দেশ্য হাসিলের জন্য মাজারে বা পীরকে কিছু দেওয়ার মান্যত করে তা পূরণ করা জায়েজ হবে না, কেননা তা শিরক।